2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশ নাড়িয়ে দিয়েছিল বিশ্ব বিবেক। তবে বিবেক নড়েনি ভারতের, তোয়াক্কা করেনি কোনো নিয়ম কানুন আইনের, বন্ধ হয়নি বাংলাদেশি হত্যা। 4096 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত যেন নির্মমতার প্রতীক। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2009 থেকে 24 পর্যন্ত বিএসএফের গুলিতে প্রাণ গেছে 607 বাংলাদেশির, আর চলতি বছরের 7 মাসে নিহত হয়েছেন 22 জন। এমনকি গেল বছর কোনো কারণ ছাড়াই বিজেপি সদস্য রইসুদ্দিনকে হত্যা করে নিছক ভুলবশত গুলি চালানোর দায় সারা জবাব দিয়েছে বিএসএফ। 2024 সালে দুই দেশের যৌথ সম্মেলনে সীমান্ত হত্যা শূন্যে নামাতে আলোচনা হলেও কার্যকর হয়নি কিছুই। এ অবস্থায় রাজনৈতিক সমাধান, জনমত গঠন ও ভারতের ওপর অব্যাহত চাপ প্রয়োগের পরামর্শ বিশ্লেষকদের। প্রেশার বিল করতে হয়, আমি যেটাই করি না কেন, ভারতের জনগণকে বোঝানো যে এটা একেবারে আনলফুল কিলিং হচ্ছে। যারা মারা গেছে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তারা অস্ত্র ব্যবহারও করেনি। বর্ডার কিলিং থামানোর জন্য একটা কমিশন তৈরি করা হলো, এবং এটা সিভিল কমিশন, কারণ সরকারি কমিশন করলে এটা ওই বসবে আর কিছুই হবে না। ভারতের সঙ্গে সরাসরি 5টি দেশের সীমানা থাকলেও অন্য দেশের সীমান্তে বাংলাদেশের মতো হত্যার ঘটনা ঘটে না। চীনের সঙ্গে নির্দিষ্ট সীমানায় নিরস্ত্র পাহারার চুক্তি আছে ভারতের। বাংলাদেশও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রস্তাব দিয়েছিল, তবে সে প্রস্তাবের অগ্রগতি হয়নি। বর্ডারে হত্যায় সরাসরি মানবাধিকার লঙ্ঘন হলেও বিচার হয়নি। এসব বিষয়ে ভারত একতরফা আক্রমণাত্মক মনোভাব দেখালে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বলছেন আইনজীবীরা। এইটার অবসান ঘটানোর জন্য আমি মনে করি বাংলাদেশ সুনির্দিষ্ট প্রস্তাব করবে এবং সুনির্দিষ্টভাবে প্রতিবাদ জানাবে। কূটনীতিক যা ডিফেন্স নেওয়া দরকার সবে নেবে। ইভেন প্রয়োজন যদি হয় তাহলে এই বিষয় তো আন্তর্জাতিক মহলেও এটা উত্থাপন করা যৌক্তিক বলে আমি মনে করি, এবং সেই সময়টা এখন এসছে বাংলাদেশে। বিচার বহির্ভূত হত্যা ও বল প্রয়োগ বন্ধ করে নিরাপদ সীমান্ত রক্ষায় ঢাকায় বিজেপি বিএসএফ যৌথ সম্মেলনে আলোচনা হবে বলে আশা বিশ্লেষকদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।